Approaching minimums. 30, 20, 10. Touch. Yes. আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইএলএস ল্যান্ডিং করতে হয় বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং কিভাবে করা হয় বা রাতের বেলা আসলে কিভাবে রানওয়ে খুঁজে পায়। ওভারঅল বোয়িং 737-300 যে বিমানটি আছে সেটিতে কিন্তু আপনাদেরকে সিমুলেটর করে দেখাবো। গত লাস্ট 2-3টা ভিডিওতে আমি এই 737-800 বিমানটির কিন্তু বিভিন্ন ধরনের ইঞ্জিন স্টার্ট থেকে শুরু করে এফএমসি এবং অটো পাইলট এগুলো আপনাদেরকে দেখিয়েছি, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আইএলএস ল্যান্ডিং দেখাবো এবং আপনাদেরকে দেখাবো যে পাইলট আসলে কিভাবে বোয়িং 737-800 কে রানওয়ে বরাবর অ্যালাইনমেন্ট করে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং করে। সো লেটস গো। ওকে, তো আমরা বোয়িং 737-800 যে বিমানটি আছে সেটিতে চলে আসলাম। তো এটা আপনাদেরকে জাস্ট আইএলএস ল্যান্ডিং এর একটা ডেমো হিসেবে আমি দেখানোর জন্য আমরা যে এয়ারপোর্টটি আছে এখানে সেটির একটু দূর থেকে আপনাদেরকে ল্যান্ডিং করে দেখাবো। তো এটি যদি আমাদের এয়ারপোর্টটি হয়, তো এটি হচ্ছে KSEA, এটি হচ্ছে সিয়াটল একটা এটা একটি সিয়াটলের রানওয়ে বা এয়ারপোর্ট। তো আমরা আইএলএস অ্যাপ্রোচে চলে যাই। আচ্ছা, এখানে ক্লিক করলে আমি এটাকে পজ দিয়ে রাখি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা সামনের দিকে আমাদের যেই এয়ারপোর্টটি আছে এটি হচ্ছে সিয়াটল এয়ারপোর্ট এবং এটিতে আমরা ল্যান্ড করব। তো এখানে আমরা আইএলএস এর কিন্তু যে গ্লাইড স্লোপ এবং লোকালাইজার সিগন্যালের মার্কিংটা দেখতে পাচ্ছি। তো এখানে প্রত্যেকটা এয়ারপোর্টের যেই রানওয়ে সেই রানওয়ের কিন্তু আইএলএস এর অ্যাপ্রোচের ফ্রিকোয়েন্সি থাকে। তো এখানে এই রানওয়েটির ফ্রিকোয়েন্সি হচ্ছে বা 34 রানওয়ে, মানে রানওয়ে 34, এবং এটার আইএলএস যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 110.30। তো এটা আমরা ন্যাবে 1 এবং ন্যাব 2 তে দুইটাতে টিউন করে নিব, মানে 110.30 মেগাহার্টজকে আমরা এই যেই রেডিও প্যানেল আছে সেখানে আমরা সিলেক্ট করে নিব। তো এখানে যেই টিউনটি দেখতে পাচ্ছেন এরকম ঘুরে ঘুরে এটাকে আমরা 110.30, আচ্ছা 110.30 এটা করে আমরা এই পাশে যদি ক্লিক করে এখানে চলে আসবে। সেম ভাবে অপোজিটটা তো আমরা এরকম 110.30 এভাবে করে ন্যাব 1 ন্যাব 2 দুইটাতেই আমরা সিলেক্ট করে নিব আইএলএস ল্যান্ডিং এর জন্য, মানে ফ্রিকোয়েন্সিটা সেট করে নিলাম। তো এরপরে যখন আমরা এই রানওয়ের কাছাকাছি চলে আসব, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে সে ওয়ে পয়েন্ট ফলো করে রানওয়ের কাছাকাছি চলে আসে। তো আমাদের ওই যে সামনে যে রানওয়ে আছে সেটাতে আমরা ল্যান্ড করব। তো ওকে, আমি এটাকে রিলিজ করে দিই। তো আমাদের মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে এই যে অটো পাইলটের এই দুটা বাটন অন করে দিব এবং অটো থ্রটল আমরা ইউজ করব, মানে স্পিডটা অটো কন্ট্রোল করবে সেটা আমরা ইউজ করব। আর হচ্ছে আমরা অ্যাপ্রোচ ইউজ করব। এখানে আমরা যে রানওয়ের যে আইএলএস এর ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যাড করলাম সেখানে হচ্ছে আমরা এই অ্যাপ্রোচে ক্লিক করলাম এবং এই পুরোটা হচ্ছে কমান্ড দিয়ে দেব আমরা, অটো পাইলটের কমান্ড। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিডটা আমরা অটো পাইলটে কন্ট্রোল করছি, যে অ্যাপ্রোচ আছে গ্লাইড স্লোপ এগুলো আমরা মেইনটেইন করব এবং পুরোটাও অটো পাইলটে ল্যান্ড করব। তো আমাদের অটো থ্রটল, মানে সেই থ্রটলটা কিন্তু নিজের মতো কন্ট্রোল করবে প্রয়োজন অনুযায়ী। তো আমাদের ওই যে সামনে যে রানওয়ে আছে সেটাতে কিন্তু সে এখন বরাবর অ্যালাইনমেন্ট হয়ে ল্যান্ড করবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এই ফ্লাইট ডিসপ্লেতে এখানে দুইটা রেফারেন্স বাটন চলে আসছে। এটা একটা হচ্ছে আমাদের রানওয়ের বরাবর অ্যালাইনমেন্ট করার জন্য বাটন বা এই ডায়মন্ডটা, আর এই ডায়মন্ডটা হচ্ছে আমরা পারফেক্ট অ্যাঙ্গেলে নিচে নামছি নাকি না সেটা আমাদের বোঝানোর জন্য এই দুইটা ডায়মন্ড দিয়েছি। যদি এই ডায়মন্ডটা উপরের দিকে চলে যায় তার মানে আমরা যে পারফেক্ট অ্যাঙ্গেলে ল্যান্ড করা দরকার তার থেকে আরো বেশি অ্যাঙ্গেলে নিচের দিকে নেমে যাচ্ছি, অথবা এটা যদি নিচের দিকে থাকে তার মানে আমরা
যে অ্যাঙ্গেলে নিচে নামার কথা তার থেকে আরো উপরের দিকে চলে যাচ্ছি। আর এটা যদি ডান দিকে চলে যায় তার মানে আমরা এয়ারপোর্ট থেকে ডান দিকে সরে গিয়েছি। এই বাটনটা যদি এদিকে চলে আসে তারপর আমরা বুঝতে পারবো যে আমরা যে লাইন বরাবর যাওয়ার কথা তার থেকে বামে সরে যাচ্ছি। তার মানে এটাকে আমাদের সবসময় সেন্টার দিকে রাখতে হবে, আর এটাকে হচ্ছে আমাদের এই বরাবর রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে একেবারে পারফেক্ট অ্যাঙ্গেলে আমরা যেই এয়ারপোর্টটি আছে সামনের সেই এয়ারপোর্টে ল্যান্ড করব। তো এখানে আমরা যদি ম্যাপটা দেখি, এই যে এটা হচ্ছে আমরা এই যে আমরা আইএলএস এর অ্যাপ্রোচের যেই এখানে 3টা রানওয়ে, 3টা রানওয়ে 3টা আইএলএস। তো আমরা এই রানওয়ে 34 যেটা সেটার আইএলএস ফলো করে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একবার মাঝখান বরাবর আমরা কিন্তু যাচ্ছি। তো সেই দূরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা রানওয়ে, রানওয়ে 1 2 3। তো এখানে এই পাশে যে রানওয়েটা সেটা আইএলএস এর যে ফ্রিকোয়েন্সি আমরা সেটা কিন্তু এখানে সেট করে দিয়েছি, এবং আমাদের যে অটো পাইলট আছে সেই অটো পাইলটেই কিন্তু এগুলো আমরা সেট করে দিয়েছি এবং অ্যাপ্রোচে দিয়েছি। সুতরাং এটি কিন্তু আমাদের এখন অটোমেটিকলি আমাদেরকে সেই রানওয়ের অ্যালাইনমেন্ট বরাবর ফ্লাই করে নিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে সে নিয়ে যাচ্ছে। তো আমাদের অ্যালটিটিউড কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কমতেছে, আমরা হচ্ছে রানওয়ের কাছে চলে আসতেছি। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা অটো থ্রটল দিয়ে দেওয়ার কারণে অটোমেটিক্যালি সে থ্রটল কন্ট্রোল করতেছে। তবে আমাদের রানওয়েতে নামার জন্য এই বোয়িং 737 এর একটা ল্যান্ডিং স্পিড আছে অ্যারাউন্ড 140-45 আসলে এটা ল্যান্ড করে। তো এখানে আমরা একটু ওভার স্পিড দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব স্পিড কমানোর জন্য, যেহেতু আসলে একেবারে থ্রটল আইডেলে দেওয়া, আমরা একটু ফ্ল্যাপ আস্তে আস্তে করে ফ্ল্যাপ 13 দিব এবং দেখি আমরা এখানে স্পিড আর একটু কমাই। তবে কাছাকাছি চলে আসলে এই অটো পাইলটগুলো আসলে আমরা ডিসএঙ্গেজ করে দিব, ম্যানুয়ালি আমরা ল্যান্ড করে ট্রাই করবো। এটা জাস্ট একেবারে রানওয়ে বরাবর আসার জন্য জাস্ট এই আইএলএস ল্যান্ডিংটা করে। এটা হতে পারে রাতে অথবা কুয়াশাচ্ছন্ন ওয়েদারে আমরা এই আইএলএস ল্যান্ডিংটা করতে পারি। তবে যদি বাইরে থেকে দেখি আমাদের এয়ারক্রাফটটা কিন্তু খুবই ডিসেন্ট ওয়েতে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, এবং রানওয়ের যেই আইএলএস এর ফ্রিকোয়েন্সি অনুযায়ী সে কিন্তু রানওয়ের কাছাকাছি চলে আসতেছে। তো আইএলএস এর ওই যে নিচের দিকে রানওয়ের কাছাকাছি কিছু লোকালাইজার এন্টেনা থাকে, এই এন্টেনার মাধ্যমে তরঙ্গ আসে। এগুলো সামনে রেডম থাকে, রেডমের সামনে কিছু লোকালাইজার এবং লাইট স্লোপ তরঙ্গটা ক্যাপচার করার জন্য এখানে দুইটা ডিভাইস থাকে এই সামনের দিকে, এই হেডের দিকে। তো তরঙ্গটা ওটা এখানে রিসিভ করে সে ওভাবে অ্যালাইনমেন্ট করতে নিচের দিকে আসে। তো সব রানওয়েতে আসলে এই আইএলএস ল্যান্ডিং এর ফ্যাসিলিটি নাও থাকতে পারে। তো যে রানওয়েতে থাকবে সেটা আমরা ইউজ করতে পারবো। আমরা আবার ফিরে যাই। আচ্ছা, আমরা কাছাকাছি চলে আসছি, আমরা ল্যান্ডিং গিয়ার ডাউন করে দিই। ল্যান্ডিং গিয়ারটা আমরা খুলে দিলাম, যেহেতু আমরা ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। যে আমাদের ল্যান্ডিং গিয়ার খুলে যাচ্ছে আস্তে আস্তে, নোজ ল্যান্ডিং গিয়ার এবং রিয়ার ল্যান্ডিং গিয়ার বা মেইন ল্যান্ডিং গিয়ার দুটোই কিন্তু আস্তে আস্তে খুলতেছে। ওকে, আমাদের ল্যান্ডিং গিয়ার খুলে গেল, আমরা আবার মেইন ভিউতে চলে যাই। আচ্ছা, আমাদের স্পিড আমাদের আরেকটু কমাতে হবে, যেটা আমরা বুঝতেছি। তো স্পিড কমানোর জন্য আমরা আমাদের এই ফ্ল্যাপটাকে 30-তে দিয়ে দিই, মানে ফুল ফ্ল্যাপ আমরা দিলাম। ফ্ল্যাপ একবারে 30-তে দিলাম। আমরা দেখি বাইরে এই যে আমাদের ফ্ল্যাপটা কিন্তু সে আস্তে আস্তে ডিপ্লয় করতেছে দুই পাশের। এই যে কমপ্লিটলি ফ্ল্যাপ ডিপ্লয় করে ফেলছে। এখন দেখি আমরা স্পিড কিছুটা কমছে নাকি। তো আমরা স্পিড কিছুটা কমানোর জন্য স্পিড ব্রেকার বা স্পয়লার ইউজ করতে পারি। এই যে এটা হচ্ছে সেই স্পিড ব্রেকার বা স্পয়লার যেটাকে বলা হয়, এটা আমরা একটু দিয়ে দিই। আমরা দেখি আউটসাইডে এই যে আমাদের যে স্পয়লার আছে দুইটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ডিপ্লয় হয়ে গেছে। তো এভাবে আরেকটু স্পিড কমানো হয়ে যায়, কিন্তু হালকা স্পিড কমতেছে। তো কাছাকাছি চলে আসলে আর স্পিড কমে যাবে। আচ্ছা, রানের কাছাকাছি চলে আসলে ওই যে সামনে আমাদের রানওয়ে দেখা যাচ্ছে, এইদিকে নামবো। এই পাশে পাপি লাইট দেখা যাচ্ছে। এই পাপি লাইটের 4টা লাইট, এখানে যদি 2টা রেড আর 2টা হোয়াইট থাকে তার মানে আমরা পারফেক্ট অ্যাঙ্গেলে সেন্টার বরাবরই যাচ্ছি। আর যদি সবগুলো রেড হয়ে যায় তার মানে আমরা নিচে দিয়ে যাচ্ছি, যে অ্যাঙ্গেলে নামার কথা তার নিচে দেখে যাচ্ছি। আর যদি 4টাই হোয়াইট থাকে তার মানে যে অ্যাঙ্গেলে নামার কথা তার উপরে যাচ্ছি আমরা। এখানে যেহেতু 2টা হোয়াইট 2টা রেড, তার মানে আমরা পারফেক্ট অ্যাঙ্গেলেই এই রানওয়ে বরাবর সেন্টার লাইন বরাবর আসতে পারবো আমরা। তো স্পিড আরেকটু আমরা কমাই। আচ্ছা, এখানে কাছাকাছি চলে আসলে আমরা অটো থ্রটলটা আমি অফ করে দিই। থ্রটলটা আমরা ম্যানুয়ালি ইউজ করব। আচ্ছা, এরপর হচ্ছে যেটা করব আমরা
হালকা হালকা করে আমরা টাচ ডাউন করার ট্রাই করি, যদিও ওভার স্পিডে আসলে টাচ ডাউন করতেছে। ওকে, আমরা টাচ ডাউন করে ফেললাম রানওয়ে সেন্টার বরাবর। টাচ ডাউন করার পরে আমাদের যেটা কাজ হবে, আমাদের সেই থ্রাস্ট রিভার্সার সেটা ওপেন করে দিতে হবে। থ্রাস্ট রিভার্সারগুলো আমরা ওপেন করে দিলাম, যেটাতে হচ্ছে আচ্ছা। এরপর হচ্ছে আমরা যে ব্রেক আছে এগুলো আমরা ইউজ করবো। আমার থ্রাস্ট রিভার্সারটা আসলে ওপেন করতে দেরি হয়ে গেছে, যেহেতু আসলে আমি মাউস কন্ট্রোল ইউজ করতেছি, এই জন্য আমাদের স্পিডটা আস্তে আস্তে 0 করতে হবে। যদিও আমি আসলে এই সিমুলেটরটা ল্যান্ডিংয়ের জন্য খুব বেশি এখনও প্র্যাকটিস করিনি, তো যতটুকু হয়েছে চেষ্টা করছি সুন্দর একটা ল্যান্ডিং করার জন্য। ওকে, আমরা বাইরে থেকে দেখি আমাদের থ্রাস্ট রিভার্সার কিন্তু আমরা ওপেন করে দিয়েছি, যার কারণে আমাদের ইঞ্জিনের স্পিড, এই যে দেখতে পাচ্ছেন থ্রাস্ট রিভার্সার অন করা, যেহেতু স্লো হয়ে গেছে আমরা থ্রাস্ট রিভার্সটা আবার ব্যাক করে দিচ্ছি, এখন আবার লেগে গেল। তো থ্রাস্ট রিভার্সের মাধ্যমে এই এয়ারক্রাফটের স্পিড স্লো করা যায়। তারপরে ফ্ল্যাপ আমরা ফুল ডিপ্লয় করে দিলাম, এখানে যেই স্পয়লারগুলো আছে সেগুলো আমরা ডিপ্লয় করলাম, এগুলো দিয়ে আসলে এয়ারক্রাফটটাকে ব্রেকিং করে। তো আমাদের এয়ারক্রাফটটা থেমে গেল, এখন একেবারে 0। ওকে, তো বুঝতে পারলেন যে এই আইএলএস অ্যাপ্রোচ কিভাবে করা হয় এবং এই আইএলএস অ্যাপ্রোচের যে ফ্রিকোয়েন্সি, মানে প্রত্যেকটি এয়ারপোর্টের এরকম আইএলএস এর ফ্রিকোয়েন্সি থাকে। যখনই আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসবো তখন এই আইএলএস ফ্রিকোয়েন্সিটা যেই রেডিও ডিভাইসগুলো আছে সেখানে আমরা ন্যাব 1 এবং ন্যাব 2-তে এগুলো ফ্রিকোয়েন্সি সেট করে দিলে, এরপর হচ্ছে আমরা সেই এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলে অটো পাইলটে এই অ্যাপ্রোচে এবং কমান্ড করে দিলে আমরা এই ম্যাজেন্টা এবং এই দুইটা ডট ফলো করে কিন্তু অটোমেটিকলি সে ল্যান্ড করে আসবে। আর যদি থ্রটল ইউজ করি তাহলে অটোমেটিকলি থ্রটল কন্ট্রোল হবে, তার মানে পাইলটের কোনো ইনপুট ছাড়াই একেবারে সে কিন্তু ল্যান্ড করতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট আপনারা কি ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই সিমুলেটর নিয়ে আমি কয়েকটা এক্সপেরিমেন্ট করবো। নেক্সট ভিডিওটা আরও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আরও নতুন নতুন কিছু আপনারা জানবেন হয়তো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইট।